আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, নির্বাচনের আর 2 দিন বাকি। তো এই 2 দিন আগে আরও 2টা জরিপ বের হয়েছে। সেই 2টা জরিপে জামাতে ইসলামী এগিয়ে আছে। আপনারা স্ক্রিনে দেখেন, 105 আসনে এগিয়ে জামাত জোট, আর বিএনপি হচ্ছে 101টিতে। হাড্ডাহাড্ডি লড়াই কত আসনে। তো এই নিউজের ভিতরে আমরা দেখলাম যে 105টা আসন জামাতে ইসলামী এগিয়ে আছে এবং বিএনপি 101 আসনে। আবার এর মধ্যে আবার যে জোটের যেগুলো আছে, জোটের মধ্যেও মাত্র 1% ব্যবধানে এগিয়ে আছে বিএনপির এইদিকে 5টা কিন্তু জামাত ইসলামী আসনে এগিয়ে আছে। তারপর আর একটা নিউজ দেখেন রয়টার্সের, এবারের নির্বাচনে ইতিহাসের সেরা ফলের পথে জামাত, রয়টার্স। তো প্রিয় দর্শক, শেষ সময়ে এসে যখন দেখলো যে জামাতে ইসলামী জিতে যাচ্ছে, একের পর এক যতগুলো জরিপ বের হচ্ছে সবগুলো জরিপে জামাতে ইসলামী এগিয়ে আসে, তখন ইসি কি করলো দেখেন। ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধে তীব্র সমালোচনা, ইসিতে যাচ্ছে জামাত এনসিপি। তো প্রিয় দর্শক, ভোট কেন্দ্রের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ করছে। এই মানে আর মাত্র ভোটের 2 দিন বাকি আছে, এর মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করছে ভোট কেন্দ্রে। কেন? সমস্যা কি? মোবাইল থাকলে আপনার সমস্যা কোথায়? ও ভোট চুরি করতে সমস্যা হবে, তাই না? ভিডিও করে ফেলবে। তো আপনি এই 2 দিন আগে কেন নিষিদ্ধ করলেন? আরও আগে করলেন না কেন? শেষ মুহূর্তে এসে কেন নাটক করতেছেন? তো জামাতে ইসলামী কি বলেছে দেখেন। সন্ধ্যার মধ্যে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল না করলে আগামীকাল ইসে ঘেরাও করার হুঁশিয়ারি দিছে জামাতে আমির। এরপর দেখেন আরেকটা নিউজ, যে গায়েবী ভোট করতে চায় নাসির কমিশন। ভোট কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ ইস্যুতে যাচ্ছে জামাত শিবির। এরপরে দেখেন এখন টিভির এক সাংবাদিক কি বলেছেন, যে হ্যালো ইন্টারনিম, হ্যালো ইসি, মোবাইলে কিসের ভয়? মনে রাখা উচিত মোবাইল সাংবাদিকতা ছিল বলে আজ আপনারা পতাকাবাহী গাড়িতে চড়তে পারছেন। মাহমুদ রাকিব, উপস্থাপক, এখন টিভি। তো দর্শক, আপনারা দেখেন যে এখানে একটা নিউজ, কয়েকটা গণমাধ্যমে নিউজ করছে যে গায়েবী ভোট করতে চায় নাসির কমিশন। তো এই নাসির কমিশন কিন্তু বিএনপির লোক। আপনারা আগে থেকেই জানেন যে এই নাসির বিএনপির লোক। অনেক বলা বলির পরও একে সরায়নি। আর এ যে পদক্ষেপটা নিল যে ভোটের 2 দিন আগে যে মোবাইল ফোন নিষিদ্ধ, বিএনপি কিন্তু চুপ। বিএনপি চুপ, জামাত আর এনসিপি জেগে উঠেছে। কারণ বিএনপিরা চাচ্ছে যে আমরা চোরাইভাবে যে কোনো পিছনের রাস্তা দিয়ে আমরা ক্ষমতায় যাব। অত সোজা না। জামাত এনসিপি যদি থাকে, বেঁচে থাকে, আপনাদের ওগুলো হবে না। আর আপনি 2 দিন আগে কেন নিষিদ্ধ করতে আসছেন? আরও আগে করেননি কেন? 2 দিন আগে এসে প্রজ্ঞাপন জারি করতেছেন মানে কি? আর এতে করে বোঝা যাচ্ছে যে এই মালটা হচ্ছে বিএনপির মাল। কারণ এটা প্রজ্ঞাপন জারি করেছে, বিএনপিরা কোনো প্রতিবাদ করেনি। তার মানে কি বুঝতে পারতেছেন? তো দর্শক, এগুলো এই মাল দিয়ে যে সুষ্ঠু নির্বাচন হবে না সেটা বোঝাই যাচ্ছে। এই ভোটের 2 দিন আগে সে নতুন নতুন নিয়ম করতেছে। তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। ভোট কেন্দ্রে স্মার্টফোন নেওয়া যাবে না, মোবাইল নেওয়া যাবে না। নির্বাচন কমিশনের এই অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে মুহূর্তের মধ্যেই জামাত, শিবির, এনসিপি জেগে উঠেছে, প্রতিবাদের ঝড়। কিন্তু বিএনপি চুপ। হ্যাঁ, আমরা বলার পরে হয়তোবা বিএনপিও আমাদের সাথে তাল মিলাতে পারে, কিন্তু বিএনপি চুপ কেন? আমিরে জামাত সাথে সাথে বলেছেন, সাদিক কায়েমরা, নুরুল ইসলাম সাদ্দামরা সরাসরি রাস্তায় নেমে গেছেন। আর এখানে তারেক রহমানরা, আমি যখন কথা বলছি তখন পর্যন্ত কিছু বলেননি। এটা থেকে স্পষ্ট যে মোবাইল ফোন নিষিদ্ধের রহস্য কি এবং নেপথ্যে কারা। উত্তর হচ্ছে, ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের রহস্য হচ্ছে কারচুপি করবে, নিঃসন্দেহে পাতানো নির্বাচন করতে যাচ্ছে এবং কোনো প্রমাণ রাখবে না। এটা হচ্ছে একমাত্র উদ্দেশ্য, এছাড়া কোনো যুক্তি নেই। আর যদি কোনো যুক্তি থাকতো, কমপক্ষে তফসিল ঘোষণার আগেই এই ধরনের সিদ্ধান্ত হয়ে যেত যে মোবাইল ফোন নিতে পারবে না। কেন নিতে পারবে না, ব্যাখ্যা বিশ্লেষণ সহ ক্লিয়ার করা হতো। কিন্তু না, হঠাৎ করেই দেওয়া হলো। এর মানে এটা একটা দুর্বিসন্ধি। এই একটা ঘোষণাকে কেন্দ্র করেই, এই একটা বিষয়ের উপর কেন্দ্র করেই পুরো নির্বাচন বাতিল হয়ে যেতে পারে, এই এক সিদ্ধান্তকে কেন্দ্র করে, যদি পুনর্বিবেচনা না করে। আশা করি নির্বাচন কমিশন পিছু হতে বাধ্য হবে যদি পিঠের চামড়া রাখতে চায়। যদি রাকিব, হুদা এদের মতো যদি পরিণতি ভোগ করতে না হয়, জুতার মালা যদি পড়তে না হয়,
অনতিবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করবে আমরা বিশ্বাস করি, নইলে কপালে কঠিন বিপদ আছে। তো দর্শক, এই অবৈধ সিদ্ধান্তের নেপথ্যে বিএনপি এবং নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্র। বিএনপি চুপচাপ, হ্যাঁ বিএনপি দুই একজন বাচ্চা ছেলে দেখলাম যে হামিম ডাকসুর পরাজিত যে ছেলেটা, ডাকসুতে কি যেন ইলেকশন করেছিল, তা এদের এদের লেখাটাকা পড়তে অনেকের লজ্জা লাগে, কারণ এরা তো পরাজিত, হারু পার্টি পরাজিত তরুণরা পরাজিত হলে কেমন কেমন না। তো এই দেখলাম যে বললো যে না এটা ঠিক হচ্ছে না। এছাড়া পুরো বিএনপি চুপ, তার মানে বিএনপির সাথে জড়িত। আর বিএনপির কিছু লোক বা কিছু অ্যাক্টিভিস্ট, কিছু ছোট বাচ্চারা এগুলো নিয়ে কথা বলবে যে না না মোবাইল ফোন নিষিদ্ধ সিদ্ধান্ত ঠিক না, বললে ওটাও একটা নাটক। বাস্তবে তারেক রহমান বললেও নাটক। তারেক রহমান তো সাদিক আহমেদ থ্রেটকে গণভোটের পক্ষেও বলেন, কিন্তু এটা তো নাটক। বাস্তবে তো বিএনপি গণভোটে নায়ের পক্ষে। অতএব এখানে বিএনপি নাটক করবে, কিন্তু এই যে দুর্বিসন্ধি বা কারচুপি করে প্রমাণহীন রাখার যে একটা আয়োজন, এর সাথে বিএনপি এবং নির্বাচন কমিশনে জড়িত, ইউনূস সরকার জড়িত নয়। তো দর্শক, আমিরে জামাত মুহূর্তের মধ্যে প্রতিবাদ করেছেন। সাদিক কায়েম শিবিরের সভাপতি দেখলাম রাজপথে মিছিল করছেন, মানে বক্তব্য দিচ্ছেন রাজপথে নামে। তো দর্শক, সিপি এবং জামাত জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনে যাবে, কিন্তু বিএনপি নির্বাচন কমিশনে যাবে এরকম কোনো নিউজ আমি আমার বক্তব্য রেকর্ড করা পর্যন্ত পাইনি। এটা স্পষ্টত যে বিএনপি এখানে খুশি, কারণ বিএনপির একমাত্র ভরসা এখন কারচুপি করা। কারচুপি ছাড়া বিএনপির সামনে কোনো রাস্তা নাই, কোনো ভবিষ্যৎ নাই। অলরেডি সব জরিপ স্পষ্ট হয়ে গেছে যে কমপক্ষে 5টা সিট হলেও কম পাবে বিএনপি জামাতের চাইতে। জামাত 105, বিএনপি 100, এরকম হিসাবে আসছে। ওভারঅল একটা ঝুলন্ত পার্লামেন্ট। ভোটের অধিকার একবার লড়াই করে অর্জিত হয়েছে, প্রয়োজনে এই অধিকার আবারও লড়াই করেই রক্ষা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি ফেসবুক পোস্টে লেখেন, এদেশের মানুষ একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন চায়। রক্তের বিনিময়ে এই অধিকার অর্জিত হয়েছে। মানুষ নিজের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে চায়, প্রার্থী ও প্রতীক নিয়ে উদযাপন করতে চায়। আচ্ছা, এই যে বিএনসিসি ক্যাডেটদের বাতিল করা হয়েছে বিএনপির দাবির প্রেক্ষিতে, আবার ব্যাংকের কর্মকর্তাদের নেওয়া যাবে না, এটাও বিএনপি সব দাবি মানা হয়েছে। যত উল্টাপাল্টা দাবিতে বিএনপি আছে আর সেটা মানা হয় কেন? জাতি কি বুঝে না আমরা কি নলিপপ খাই, আঙ্গুল চুষি? সবাই বুঝে যে এখানে ইসি বিএনপির পক্ষে পক্ষপাত করছে, কিন্তু না, শেষ পর্যন্ত আমাদের এই প্রতিবাদের ফলে ওই যে ডাকসু জাকসু, যেমন জাহাঙ্গীরনগরের নির্বাচন কমিশন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সব বিএনপি পন্থী, প্রশাসনের 95% ছিল বিএনপি, কিন্তু তারপরও শিবির জিতেছে না। ওইরকম এই বিএনপি পন্থী ইসির মাধ্যমেই জামাত জিতবে, কিন্তু ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে জিততে হবে। ছাত্র সংসদ নির্বাচনগুলো তো এরকম অনেক, একটু পরপর এক একটা ফোন দিই, এই যে অমুকে পদত্যাগ, আমি দায়িত্ব পালন করবো না, আমি ছেড়ে গেলাম, কত কিছু। এই পাশের ক্যান্টনমেন্টে ফোন দেয়, এই যে নির্বাচন বর্জন করলাম, কত নাটক। কিন্তু কিছু হয়েছে এতে? এখানেও কিছু হবে না। ক্ষমতায় জামাত আসবে, কিন্তু ওই পথ পর্যন্ত যেতে হলে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। জামাত এনসিপি সজাগ আছে, তাদেরকে এত সহজে বোকা বানানো যাবে না। অধিকাংশ জনগণ যাদের সাথে আছে তাদেরকে বোকা বানানো যায় না। আপনারা বোকার স্বর্গে বাস করছেন যে আপনারা জনগণকে ধোঁকা দিয়ে আবার সেই কারচুপি নির্বাচন করবেন, পিঠের চামড়া থাকবে না, গাছের সাথে ঝুলিয়ে রাখা হবে। সেই ফ্লাইওভারের সাথে ঝুলন্ত করার ঘটনা আবার পুনরাবৃত্তি হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনের দিনটি গণতন্ত্রের উৎসব উদযাপনের দিনে পরিণত হওয়া উচিত। সেদিন গর্বভরে ভোটের লাইনে দাঁড়াবেন, ছবি তুলবেন আর নিজের পছন্দের স্বাধীনতা উপভোগ করবেন। ছবি তুলবেন, ভিডিও করবেন, ফেসবুকে পোস্ট দিবেন। হ্যাঁ, এটাই হতে হবে। এর ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই। কেউ যদি এই অধিকার কেড়ে নিতে চায়, এতে হস্তক্ষেপ করার চেষ্টা করে, মনে রাখা উচিত এই জাতি প্রস্তুত, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম অধিকার রক্ষায় সদা প্রস্তুত। তাহলে জামাতের আমিরও বুঝতে পারছে যে এই ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ, এটা একটা দুর্বিসন্ধি। অতএব এটা কিছুতেই মানবে না। আমি আবারও বলছি, প্রয়োজনে এক সিদ্ধান্তকে কেন্দ্র করে পুরো নির্বাচন বাতিল করিয়ে দেওয়া হবে, স্থগিত করা হবে, কিন্তু কোনো উল্টা পাল্টা কিছু চলবে না। এর মানে কি আমরা নির্বাচন স্থগিত চাই? নেভার। নির্বাচন হতে হবে, কিন্তু কারচুপি নির্বাচন হতে গেলে সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে। আমি বলছি, কিন্তু এটাই হচ্ছে জামাত এনসিপির শিবিরের ভিতরে কথা। উল্টাপাল্টা কোনো কিছু টলারেট করবে না। জামাতের আমির আরো লেখেন, ভোটের অধিকার একবার লড়াই করে অর্জিত হয়েছে, প্রয়োজনীয় অধিকার আবারও লড়াই করে রক্ষা করা হবে। শিবিরের সভাপতি বলেছেন, প্রয়োজনে আরেকবার জুলাই বিপ্লব হয়, তারপর উল্টাপাল্টা কিছু হবে না। বুঝতে পারেন, এই যে আরেকবার প্রয়োজনে জুলাই বিপ্লব হবে, এর মানে
বাংলাদেশের সামনে রাস্তা একটাই, সুষ্ঠু নির্বাচন, এর বাইরে কোনো রাস্তা নাই। কোনো কারচুপির কোনো সুযোগ সম্ভাবনা বাংলাদেশে আর আসবে না। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোট কেন্দ্রে মোবাইল ফোন দিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছি। এটার সাথে বিএনপি এবং নির্বাচন কমিশন জড়িত। ইউনূস সরকারও আশা করি এই বিষয়ে জরুরি ব্যবস্থা নিবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই সিদ্ধান্ত কেউ মানবে না। এনসিপি, জামাত, শিবির যেভাবে জেগে উঠেছে, এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার কোনো সক্ষমতা নেই। এখন এই সিদ্ধান্তের উপর যদি ওরা অটল থাকতে চায়, তাহলে বুঝতে হবে ওরা নির্বাচন চায় না। এই সিদ্ধান্ত থাকবে, নইলে নির্বাচন হবে না, কথা ক্লিয়ার। কিন্তু বিএনপি চুপ কেন? বিএনপি এর সাথে জড়িত। একদিন বের হয়ে আসবে যে বিএনপি ভাবে অনেক নাটক করেছিল পরাজয়ের আগে, পরাজয় ঢাকতে। সুপ্রিয় দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো ইসির এই সিদ্ধান্ত সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন, ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।